বিয়ে বাড়িতে রাধাবল্লভীর সাথে যেরকম কিমা চানা সার্ভ করে আজ সেটাই বানাবো। তার জন্য 250 গ্রাম চানাকে 7-8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। সাথে এরকম দুটো বড় সাইজের আলু নিয়েছি। প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। দেখুন চানাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটা গোটা গোটা আছে। এবার একটা মিক্সচার জারে নিয়েছি একটু আদা কুচি, বেশ কয়েক কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে মিক্সিতে পেস্ট করে নিলাম। টমেটো আছে তাই এখানে কোনো জলের ব্যবহার করিনি। আর নিয়েছি 150 গ্রাম বোনলেস চিকেন, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। এবার একটা কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এতে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ফাইন চপ করে নিয়েছি। এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। লো ফ্লেমে এই মশলাগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে 4-5 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনটা এই মুহূর্তে দিয়ে দিলাম। এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিন। পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিক্সার জারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। আরও 5 মিনিট এটাকে ঢেকে রান্না করতে হবে, যাতে চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে আসে। দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা চানাটা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করা আলুগুলো এই মুহূর্তে এরকম হাতে করে চটকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার কারণে এই গ্রেভিটা বেশ ঘন হবে। আবারও এই সব কিছুকে 5-6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন। চানা সেদ্ধ করা যে জলটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। প্রয়োজনে আপনারা আরও একটু জল দিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন। স্বাদ মতো দিচ্ছি একটু নুন, 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো কিমা চানা। পছন্দ মতো লুচি, পরোটা বা রাধাবল্লভীর সাথে সার্ভ করুন। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।